আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আমি একটি ভিডিও তুলে ধরলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। দেখার পরে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি লিখে যাবেন, বলে যাবেন। আসলে এই যে দেখেন, নো পার্কিং দিয়ে রাখছে। নো পার্কিং দেওয়ার পরেও কিন্তু সাইড দিয়ে গাড়ি ঘোড়া থাকে, রাস্তায় জাম লাগে থাকে। আর বিশেষ করে হচ্ছে এই নো পার্কিং দেওয়ার উদ্দেশ্যটা কি তা অবশ্যই আপনারা ভালো করে জানেন। আর একটু সামনে এগিয়ে যাই। এখানে আমার এক প্রশ্ন আপনাদের মাঝে। আগে আমার বাবা ব্যবসা করত। আমার বাবা ব্যবসা করলে তো নাকি অনেকেরই সমস্যা হয়, এই কারণেই নো পার্কিং দিয়েছেন। কিন্তু তারপরেও নো পার্কিং দেওয়ার পরেও অল টাইম 24 ঘন্টাই এখানে গাড়ি থাকে। যে ধানি পাশে ঘুরছে নো পার্কিং দিয়েছে, তারপরেও দেখেন এই যে গাড়ি ঘোড়া এভাবে সব সময় রেখে যায়, সব সময়ই থাকে। আগে আমার বাবা এই যে এইখানে ব্যবসা করতে, এই গাছটা আমার বাবা ছোটো থেকে অনেক বড় করছে, অনেক পানি করে দিয়ে এখানে। এই জায়গায় বসত। তারা কী করছে, এখান থেকে সরায়া ওই মাথায় দিছে, ওই যে ফুচকাওয়ালা জায়গা এইখানে দিছে। আসলে এখানে দেওয়াতে আমাদের ব্যবসার অনেক লস হয়ে যায়। এখানে বেচা কিনা তেমন একটা হয় না, এখানে কাস্টমার তেমন একটা আসে না। কী প্রয়োজনটা ছিল বলেন? যেভাবে গাড়িগুলো দিয়ে রাখছে নো পার্কিং, এসব চোখে বাজে না। ওইখান থেকে যে এখান থেকে এ পর্যন্ত নো পার্কিং। আমি অনুরোধ করে বলতেছি কর্তৃপক্ষকে, বাংলাদেশ টেক্সটাইল আদেশ করবে, তাদেরকে বলছি এখানে দীর্ঘদিন যাবৎ আমার বাবা এখানে ব্যবসা করত। তাদের অনুরোধ লাগে আমার বাবাকে এখানে আবার পুনরায় ব্যবসা করার সুযোগ দিবেন। আপনাদের বিশেষভাবে অনুরোধ করে বলছি। আমার বাবার ব্যবসার উপর দিয়ে আমাদের পরিবারটা চলে এবং অনেক আত্মীয় স্বজন, এলাকার অনেক গরিব দুঃখী মানুষের সহযোগিতা হয়। কিন্তু ওইখান থেকে এখানে আসার পর আর ব্যবসা হয় না। এই জন্যই বাবা বাড়িতে চলে গেছেন। যদি এই জায়গাটা আবার আমাদেরকে দিত ব্যবসা করার জন্য, তাহলে ইনশাল্লাহ আবার এখান থেকে আমার বাবা ব্যবসা শুরু করতো। তবে আপনাদেরকে অনুরোধ লাগে, আমার বাবার ব্যবসার ক্ষতিটা আপনারা করবেন না। এখানে আবার যেন পুনরায় আমরা ব্যবসা করতে পারি সেই ব্যবস্থাটা করে দেবেন। তেমন কোনো ক্ষতি হয় না। যদি এরকম গাড়ি ঘোড়া থাকে তাতে কোনো ক্ষতি হয় না। এখানে আমার বাবা ডাবের ব্যবসা করে, ডাব বিক্রি করে ভ্যান গাড়িতে কইরা এখানে বসেন। তাই আর কিছু বলবো না, আপনাদের কাছে এতটুকুই চাওয়ার, এতটুকুই অনুরোধ রইল। দয়া করে একটু আপনারা ভেবে বিবেচনা করে দেখবেন। সবাইকে ধন্যবাদ।